নাকি সকল মানুষদের উপরেই আছে। আমি এই পর্যন্ত জানি, অন্য কিছু জানি না। তখন একটু একটু চিন্তা করলাম যে আসলে আমাদের ইসলাম এবং যে বৌদ্ধ ধর্ম আছে, আমি হিন্দু ধর্মের লোক, এত ধর্ম কেন? আমি কেন ভগবান বলি, আমি কেন আল্লাহ বলি, আমি কেন ঘর বলি, আমি কেন যিশু খ্রিস্ট বলি? আসলে কি আমরা কি সবাই মিলে একত্র হইতে পারি না? জিনিসটা কি আমার মা বাবা আমাকে শিক্ষা দিয়েছে যে তুমি হিন্দু ধর্মে যখন জন্ম হয়েছে, কারণটা কি? কারণ ওরা যে মানুষ, আমিও তো মানুষ। তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা মসজিদে যায়, আমি কেন মসজিদে যাইতে পারি না? আমি কি মানুষ নয়? অতএব আমার প্রশ্ন ছিল, আমি যখন মানুষ, তাহলে কেন আমি মসজিদে যাইতে পারি না? ওরা কেন মন্দিরে আসতে পারে না? অতএব এটা সম্পর্কে জানতেই হবে। জানতে জানতে আমি আল্লাহর কাছ থেকে সবসময় সহযোগিতা চেয়েছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। কারণ আমি যে অবস্থা, আমি এখন জানতেছি যে হিন্দু ধর্মের ভিতরে কিছুই নাই, কিছুই নাই। মানে আমার জন্য জাহান্নাম একবারে নির্ধারিত, আমার জন্য আমার জাহান্নাম একবারে নির্ধারিত, আমার ফ্যামিলির জন্য এখনো পর্যন্ত নির্ধারিত। আমি পারিনি এখনো আমার পরিবারকে ইসলামের পথে আনতে। আর ওরাই এখন আমাকে বলে যে তুমি জানো সাগরের মাঝখানে আছো, 3 রাস্তার মোড়ে আছো, সাগরের মাঝখানে ঝুলতেছ, না মুসলিম হইতেছ পারতেছ, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান। আমি বলি ঠিক আছে, আপনারা আপনাদের ধর্ম নিয়ে থাকেন, কারণ আমি যদি জাহান্নামে যাই আপনাদের ভালো না, আমি জাহান্নামে যাইতে রাজি। আপনি বলেন। আপনারা যখন জানেন যে আপনাদের হিন্দু ধর্মে সবকিছু আছে, আমি জাহান্নামে আছি, সমস্যা নাই, আমি জাহান্নামে থাকি, তবু আপনারা ভালো থাকেন। তবু একটু চেষ্টা করেন, একটু ভালো করার চেষ্টা করেন, বোঝার চিন্তা করেন যে ইসলাম কি আর আপনাদের ধর্মটা কি। আমরা কেন মুসলিম, আমরা কেন হিন্দু, আমরা কোথায় যাব? মরার পরে আমাদের হিসাবটা কোথায় যাবে? আমরা কি কার কাছে যাই হিসাব দেবো? আমি যখন মন্দিরে যাই, আমি যখন মন্দির থেকে আসি, আমি কিছু পাই না। আমি যখন কবরে যাব, আমার একটা হিসাব আছে, প্রথম দিনে আমার হিসাব। আপনাদের কোনো হিসাব নাই, কারণ আপনাকে প্রথম দিনে যখন প্রশ্ন করবে উত্তর দিতে পারবেন না। আপনি উত্তর দিবেন কে? তোমার কে আছে বলো, এটা কে? আপনি বলবেন এটা এটা আমি তো চিনি না কাউকে। তোমার কে আছে? তোমার ভগবান কে? তোমার রব কে? আপনি তো রব সম্বন্ধে বলতে পারবেন না, কারণ আপনি বলবেন আমি তো ভগবানকে চিনি, শ্রীকৃষ্ণকে চিনি, রাধাকে চিনি, গৌরাঙ্গকে চিনি। আপনি এসব বলবেন, তো ওরা কারা? তোমার পাশে আছে? এরা তো কেউ তোমার পাশে নাই। এই জন্য আমি ভাবলাম যে আসলে আমার এগুলো আমার সম্ভব নয়, কারণ আমি ইসলামের পথে আসার কারণ হচ্ছে এটা, আমি জাহান্নামকে ভয় পাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।